আমরা শুরু করতে যাচ্ছি জাভা প্রোগ্রামিং ইন্ট্রোডাকশন টু জাভা। এই পর্বে আমরা দেখব জাভা প্রোগ্রামিং কি, কিভাবে প্রোগ্রামিং কম্পাইল করতে হয়, একটা প্রোগ্রাম লিখব কিভাবে দুটো ইন্টিজারকে অ্যাড করতে হয়, এবং অ্যাপলেট কিভাবে ডেভেলপ করতে হয়, প্রোগ্রাম লিখতে হয়, সেটা আমরা দেখব। তো দুইটা প্রোগ্রাম দিয়ে আমরা এই পার্টিকুলার টিউটোরিয়ালকে সাজিয়েছি। শুরু করা যাক। জাভা, প্রথমে দেখি জাভাটা কি। জাভা একটা পাওয়ারফুল অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ফান টু ইউজ ফর বিগিনার্স, অ্যাপ্রোপ্রিয়েট ফর এক্সপিরিয়েন্স প্রোগ্রামার্স। যেরকম বিগিনার্স এবং এক্সপিরিয়েন্স প্রোগ্রামার সবার জন্যই খুব শক্তিশালী একটা প্রোগ্রাম। সো ল্যাঙ্গুয়েজ ফর চয়েস ফর ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক কমিউনিকেশনস। ইন্টারনেট এবং নেটওয়ার্ক কমিউনিকেশন প্রোগ্রামিংয়ের জন্য জাভার জুড়ি মেলাভার। ইন দ্য চ্যাপ্টার আমরা যেগুলো দেখব, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং এবং ফ্রি ইমপ্লিমেন্টেশন দেখা যাবে। এই পার্টিকুলার ওয়েবসাইটে গেলেই ডিটেল পাওয়া যাবে, কীভাবে ইনস্টল করতে হয়, কনফিগার করতে হয় এবং রান করতে হয়। তো জাভা সিস্টেমটা কি? কনসিস্ট অফ এনভায়রনমেন্ট, ল্যাঙ্গুয়েজ, জাভা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস যেটা এপিআই বলে, আর ক্লাস লাইব্রেরি। তো জাভাতে প্রচুর ক্লাস লাইব্রেরি দেওয়া আছে যেগুলো ইউজ করে আমরা প্রোগ্রাম খুব দ্রুত এবং ইজিলি তৈরি করতে পারি। জাভা প্রোগ্রামিংয়ের 5টা ফেজ আছে। একটা হচ্ছে এডিট, প্রথম আমাদের প্রোগ্রামটা লিখতে হবে। যে কোনো এডিটর দিয়ে আমরা প্রোগ্রাম লিখতে পারি। যারা লিনাক্স ইউনিক্সে কাজ করেন তাদের জন্য ভিআই বা ইম্যাক্স ইউজ করতে পারেন। উইন্ডোজের জন্য নোটপ্যাড আছে, জে বিল্ডার, ভিজুয়াল জে প্লাস প্লাস। আর যে ফাইলটা আমরা প্রোগ্রাম লিখতেছি সেই ফাইলটা .java নামে এক্সটেনশন দিব। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, জাভা প্রোগ্রামের নাম এবং আমরা যে ক্লাস লিখব সেই নাম একই হতে হবে এবং এটা কেস সেন্সিটিভ। তারপরে করতে হবে কম্পাইল। যখন প্রোগ্রাম লেখা শেষ হচ্ছে তারপরে আমাদের কম্পাইল করতে হবে। ট্রান্সলেট প্রোগ্রাম ইনটু বাইট কোড। জাভা প্রোগ্রাম সি প্রোগ্রামের মতো ডাইরেক্টলি মেশিন কোডে কনভার্ট করে না, এটা ইন্টারমিডিয়েট একটা কোডে কনভার্ট করে, যেটাকে নাম দিয়েছে বাইট কোড। আন্ডারস্টুড বাই জাভা ইন্টারপ্রেটার। জাভার যে ইন্টারপ্রেটার আছে যেটা প্রোগ্রামকে রান করে, সেই বাইট কোডকে বুঝে এবং রিলেটেড মেশিন কোড সে তৈরি করে প্রোগ্রামটা এক্সিকিউট করে। যার জন্য জাভা প্রোগ্রাম জাভাতে লেখা প্রোগ্রাম প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট। কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্ম হার্ডওয়্যারের জন্য জাভা ইন্টারপ্রেটার আছে, সে বাইট কোড রিড করে সেইভাবে সে ট্রান্সলেট করে ওই মেশিনে এক্সিকিউট করে। জাভা সি কমান্ড, এটা জাভা কম্পাইলার। এটা আমাদের যখন কোড লেখা শেষ হয়ে গেছে তখন আমরা myprogram.java এই যে প্রোগ্রামটা লিখলাম সেই প্রোগ্রাম জাভা সি কমান্ড লাইনে লিখব, তারপরে প্রোগ্রামের নামটা দেব, দিলে আমাদের এটা কম্পাইল করবে। এটা ক্রিয়েট করবে .class ফাইল কন্টেইনস বাইট কোড। তার মানে আরেকটা ফাইল তৈরি হবে যেটা myprogram.class নামে থাকবে, যেটা অ্যাকচুয়ালি জাভা বাইট কোড। নেক্সট আছে লোডিং। লোডিংয়ে কী হয়, ক্লাস লোডার ট্রান্সফার .class ফাইল ইন্টু মেমোরি। ক্লাস লোডার যেটা আছে সেই লোডারটা .class ফাইল যেটা আছে সেটাকে মেমোরিতে লোড করে। অ্যাপ্লিকেশন রান অন ইউজার মেশিন। অ্যাপলেটস লোডেড ইন্টু দ্য ওয়েব ব্রাউজার টেম্পোরারিলি। তো অ্যাপলেট যেটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলো আমাদের ইউজার মেশিনে রান করবে, আর অ্যাপলেটটা ওয়েব ব্রাউজারে রান করবে। ক্লাসেস লোডেড অ্যান্ড এক্সিকিউটেড বাই ইন্টারপ্রেটার উইথ জাভা কমান্ড। জাভা নামে যে ইন্টারপ্রেটার আছে সেই জাভা কমান্ড দিয়ে তারপর ফাইল নেমটা দিলে সে এটাকে ইন্টারপ্রেট করে এক্সিকিউট করবে। HTML documents can refer to Java applet which are loaded into the web browser. To load কমান্ড লাইন লোড করতে হলে অ্যাপলেট ভিউয়ার নামে একটা কমান্ড আছে, সেটা দিয়ে welcome.html যেখানে আমাদের ওই যে অ্যাপলেটটা তৈরি করছে সেটাকে রেফার করব, সেটাকে রান করাইলেই এটা ব্রাউজার মিনিমাল একটা ব্রাউজারের মধ্যে সে রান করবে, অ্যাপলেটটাকে ইন্টারপ্রেট করে দেখাবে। সো জাভা প্রোগ্রাম হ্যাজ 5 phases। আরেকটা হচ্ছে ভেরিফাই। Bytecode verifier makes sure bytecodes are valid and do not violate security. Bytecode verifier যে প্রোগ্রামটা আছে সেটা এটাকে ভ্যালিডেট করবে যে এটা বাইটকোডগুলো ভ্যালিড এবং সিকিউরিটি ভায়োলেশন হচ্ছে না। জাভা মাস্ট বি সিকিউর। জাভা প্রোগ্রামস ট্রান্সফার্ড ওভার নেটওয়ার্ক, পসিবল টু ড্যামেজ ফাইল। ভাইরাস দিয়ে ড্যামেজ হতে পারে, তো যখন এক্সিকিউট করবে এই জন্য জাভা বাইটকোড ভেরিফায়ারটা সেটা ভেরিফাই করে নেবে যে অরিজিনাল ফাইলই আসছে, কোনো মডিফাইড কোনো ফাইল আসে নাই। তারপর হচ্ছে এক্সিকিউট। কম্পিউটার কন্ট্রোল বাই সিইউ ইন্টারপ্রেট প্রোগ্রামস 1 বাইট কোড অ্যাট টাইম। একটা বাইট কোডকে ইন্টারপ্রেট করে পারফর্ম অ্যাকশন স্পেসিফাইড ইন দ্য প্রোগ্রাম। যে সিনট্যাক্সে লেখা হয়েছে, যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেভাবে সে এক্সিকিউট করে। প্রোগ্রাম মে নট ওয়ার্ক অন ফার্স্ট টাইম, মেক চেঞ্জেস ইন এডিট ফেজ অ্যান্ড রিপিট। যদি কখনো এরর হয় প্রোগ্রামে তাহলে সেটা .class ফাইল তৈরি করবে না, সুতরাং আমাদের এডিট করতে হবে এবং
ট্রাই করে যেতে হবে এক্সিকিউট করার জন্য। প্লাস আগে কম্পাইল করতে হবে, তারপরে এক্সিকিউট করতে হবে। তো আমাদের 5টা ফেজ গ্রাফিক্যালি যদি দেখি এডিটর, কম্পাইলার, ক্লাস লোডার, বাইট কোড ভেরিফায়ার, তারপরে ইন্টারপ্রেটার। তো এখানে এডিটর কি করে, যে প্রোগ্রাম ইজ ক্রিয়েটেড ইন এডিটর অ্যান্ড স্টোর ইন ডিস্কে সেভ করব, তারপর কম্পাইল করব ডিস্কের ওই ফাইলটাকে নিয়ে, তারপর ক্লাস লোডার এটা ডিস্ক থেকে ফাইলটা নেবে, নিয়ে মেমোরিতে লোড করবে, তারপর বাইট কোড ভেরিফায়ার মেমোরিতে যে আছে সেই মেমোরির সাথে ভেরিফাই করবে যে এটা অরিজিনাল বাইট কোড আছে কিনা বা ইনভ্যালিড কোনো বাইট কোড আছে কিনা, তারপর ইন্টারপ্রেটার প্রত্যেকটা বাইট কোড নেবে এবং ওইভাবে এক্সিকিউট করবে। So Java, powerful language programming, clarity, keep it simple. Portability, Java portable, but it is an elusive goal. Some detail of Java not covered. সবগুলো পাওয়া যাবে এই পার্টিকুলার এখানে ডকুমেন্টেশন দেখলে। ডিটেল এপিআই, প্রত্যেকটা এপিআই যেগুলো আছে সবগুলোর ডিটেল ইনফরমেশন এখান থেকে পাওয়া যাবে। পারফরমেন্স, ইন্টারপ্রেটেড প্রোগ্রামস রান স্লোয়ার দেন কম্পাইলড ওয়ান। তার মানে যেহেতু এটা প্রত্যেকটা বাইট কোড নিচ্ছে এবং ইন্টারপ্রেট করে করে সে এক্সিকিউট করতেছে, তো এটা সি প্রোগ্রামের সাথে স্লো রান করে। কম্পাইলার হ্যাজ ডিলেট এক্সিকিউশন, ইন্টারপ্রেটিং এক্সিকিউট ইমিডিয়েটলি। যেমন সি প্রোগ্রামিং ইমিডিয়েটলি এক্সিকিউট করে, কিন্তু এখানে এক্সিকিউট করার আগে এটা আবার কনভার্ট করে নেয় ইন্টারপ্রেটারে, এই জন্য এটা স্লো হয়। ক্যান কম্পাইল জাভা প্রোগ্রাম ইন্টু মেশিন কোড, রানস ফাস্টার, কম্পাটেবল টু সি সি প্লাস প্লাস। জাভা প্রোগ্রামকে আমরা মেশিন কোড ট্রান্সফার করে নিতে পারি, কিছু টুলস আছে যে টুলসের মাধ্যমে ইএক্সি ফাইল তৈরি করতে পারি, তখন এটা সি সি প্লাস প্লাস ফাস্টার কাজ করবে। জাস্ট ইন টাইম কম্পাইলার, মিডওয়ে বিটুইন কম্পাইলিং অ্যান্ড ইন্টারপ্রেটিং, মানে কম্পাইলিং এবং ইন্টারপ্রেটিং এর মাঝখানে একটা দ্য ইন্টারপ্রেটার রানস কম্পাইল কোড অ্যান্ড এক্সিকিউটিভ। তার মানে এটা ইন্টারপ্রেটার রান করে, কম্পাইল করে এবং এক্সিকিউট করে। নট অ্যাজ ইফিসিয়েন্ট অ্যাজ ফুল কম্পাইলার, বিং ডেভেলপ ফর জাভা। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমরা কোডগুলো লিখতে পারি। টুলস টু সাপোর্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট, সেভারাল জাভা আইডিস আর পাওয়ারফুল অ্যাজ সি সি প্লাস প্লাস আইডি। অনেক আইডি আছে, যেমন জে প্লাস প্লাস, জে বিল্ডার বা ইক্লিপস, এগুলো এই আইডিগুলো ইউজ করলে খুব দ্রুত সফটওয়্যার ডেভেলপ করা যায়। তো আমরা একটা প্রোগ্রাম লিখি, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফাইল নেম হয়েছে ওয়েলকাম 1.java, ঠিক একই নামে ক্লাসটা হয়েছে। এটা খুব জরুরি, যেহেতু ফাইল নেমের উপর নির্ভর করে জাভা তার ক্লাস ফাইলকে সার্চ করে, তো ফাইল নেম এবং জাভা ক্লাসের নেম একই হতে হবে। যেমন এখানে পাবলিক ক্লাস ওয়েলকাম 1, এখানে দিচ্ছি আমরা ওয়েলকাম 1.java। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস এর একটা অ্যারে, দেন ফ্লাওয়ার ব্র্যাকেট সি এর মতো, সি প্লাস প্লাস ফ্লাওয়ার ব্র্যাকেট, আবার ক্লাসের ফ্লাওয়ার ব্র্যাকেট একটা, ফ্লাওয়ার ব্র্যাকেট একটা। ডিফারেন্স হচ্ছে সি সি প্লাস প্লাসের এখানে একটা সেমিকোলন দিতে হয়, এখানে সেমিকোলন দেওয়ার দরকার নাই। তো এইটা একটা সিম্পল প্রোগ্রাম যেটা প্রিন্ট করবে ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং। এটা যদি আমরা কম্পাইল করে যদি আমরা রান করি, তাহলে এরকম আউটপুট দেখতে পারবো কনসোলে, ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং। তো জাভাতে কমেন্ট সি সি প্লাস প্লাসের মতোই লেখা হয়। সি প্লাস প্লাস টাইপ হচ্ছে এইটা, যেমন ডাবল স্ল্যাশ দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য, এবং এটা দিয়ে ব্লক কমেন্ট করার জন্য। যেরকম এখানে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করছি স্ল্যাশ স্ল্যাশ দিয়ে, তবে এই ডাবল স্ল্যাশটাই বেশি প্রিফারেবল। সো পাবলিক ক্লাস ওয়েলকাম 1 এর মধ্যে কি আছে, বিগিন ক্লাস ডেফিনেশন। এটা দিয়ে পাবলিক হচ্ছে মডিফায়ার, ক্লাস একটা কিওয়ার্ড, আর এটা হচ্ছে ক্লাসের নাম, আর সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে বিগিন ক্লাস ডেফিনেশন। এভরি জাভা প্রোগ্রাম হ্যাজ এ ইউজার ডিফাইন্ড ক্লাস, ইউজ কিওয়ার্ড রিজার্ভ ওয়ার্ড ক্লাস ফলোড বাই ক্লাস নেম, এভাবে ক্লাস তারপর ফলোড বাই ক্লাস নেম। নেম ফরম্যাট মাই ক্লাস নেম, প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে, তারপরে স্মল, তারপরে যে ক্লাসের নেমটা পরের অংশটুকু ক্যাপিটাল হবে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল হবে। এটা ইজ নেমিং কনভেনশন, ইউজ করা বেটার, তবে যে কোনোভাবেই আমরা লিখতে পারি। আইডেন্টিফায়ার হচ্ছে letters, digit, underscore, $sign, does not begin with a digit, contain no space, কোনো স্পেস থাকবে না। যেভাবে আমরা সি সি প্লাস প্লাস করে আসছি, ঠিক একইভাবে থাকবে। কোনো ভেরিয়েবল নেমের মধ্যে কোনো স্পেস অ্যালাউড না, যদি স্পেস দরকার পড়ে আমরা আন্ডারস্কোর দিব, আন্ডারস্কোর দিয়ে লিখবো, এবং আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে কিন্তু ডিজিট দিয়ে শুরু হতে পারবে না ভেরিয়েবল নেমটা। জাভা কেস সেন্সিটিভ। পাবলিক, এভরি ক্লাস উইল বি পাবলিক, প্রত্যেক ক্লাসই পাবলিক হবে। ডিসকাস, এটা আমরা পরে ডিসকাস করব ডিটেলে। প্রোগ্রামিং ইনিশিয়ালি লার্ন বাই মিমিকিং ফিচার্স, এক্সপ্লেনেশনস কামস লেটার। হোয়েন সেভিং এ ফাইল, ক্লাস নেম মাস্ট বি পার্ট অফ দ্য ফাইল নেম, তার মানে ক্লাস নেম যেটা থাকবে, যেটা আগে দেখাইলাম, ক্লাস নেম আর ফাইল নেম একই হতে হবে যখন সেভ করবো। ব্রেকস,
যেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, বডি ডিলিমিটেড বাই লেফট অ্যান্ড রাইট ব্যাকস, ক্লাস ডেফিনেশনস। সো পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেইন, স্ট্রিং আর্গুমেন্ট। সো পার্ট অফ এভরি জাভা প্রোগ্রাম, প্রত্যেক জাভা প্রোগ্রামের পার্ট এটা লিখতেই হবে, কারণ এখান দিয়ে অপারেটিং সিস্টেম এন্ট্রি হবে। সো প্রোগ্রাম বিগিনস এক্সিকিউটিং মেইন, এটা এক্সিকিউট করবে। মাস্ট বি ডিফাইন ইন এভরি জাভা অ্যাপ্লিকেশন, অবশ্যই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে এই মেইন, এই পার্টিকুলার ফাংশনটা ডিফাইন করতে হবে। মেইন ইজ এ মেথড। ভয়েড মিনস মেথড রিটার্নস নাথিং, ভয়েড মানে হচ্ছে এটা কোনো রিটার্ন করে না। মেনি মেথড ক্যান রিটার্ন ইনফরমেশনস, অনেক মেথড ইনফরমেশন রিটার্ন করতে পারে। ব্র্যাকস ইউজ ফর মেথড বডি। ফর নাও মিমিক মেইনস ফার্স্ট লাইন, তার মানে এই ফার্স্ট লাইনটাকে আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে একটা সিনট্যাক্স স্টেটমেন্ট ইউজ করছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ওয়েলকাম টু জাভা। এটা হচ্ছে একটা লাইন প্রিন্ট করার জন্য এই স্টেটমেন্টটাকে ইউজ করা হবে, এবং যেটা এই পার্টিকুলার সিস্টেম ডট আউট এই প্যাকেজের মধ্যে আছে। তো আমরা দেখবো এই অংশটুকু ছাড়াও ডাইরেক্টলি প্রিন্টএলএন আমরা লিখতে পারি। যারা C++ এর কোর্সটা করে আসছেন তাদের দেখছেন যে ইউজিং এই পার্টিকুলার অংশ দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে ইম্পোর্ট লিখবো, আমরা ডিটেলে বলবো পরে। সো প্রিন্ট স্ট্রিং, এটার কাজ হচ্ছে স্ট্রিং প্রিন্ট করে। স্ট্রিং কল ক্যারেক্টার স্ট্রিং, মেসেজ স্ট্রিং, স্ট্রিং লিটারেল, ক্যারেক্টার্স বিটুইন কোটস আর জেনারিক স্ট্রিং। এই ডাবল কোটসের মধ্যে যেগুলো থাকে এগুলো জেনারিক স্ট্রিং হয়। সিস্টেম ডট আউট স্ট্যান্ডার্ড আউটপুট অবজেক্ট, এটা একটা অবজেক্ট। ডিসপ্লে ইনফরমেশন ইন কমন উইন্ডো। Method system.out.println prints a line of text in common window. When finished, position cursor on next line. যখন শেষ হয় কার্সরটা নেক্সট লাইনে চলে যায় অটোমেটিক্যালি। মেথড সিস্টেম আউট ডট প্রিন্ট, আরেকটা আছে আমাদের প্রিন্ট, কিন্তু এই ক্ষেত্রে আমাদের নিউ লাইনটি ইউজ করতে হবে, একই লাইনে থাকবে। দ্য অ্যাবভ অ্যাকসেপ্ট কার্সর স্টেস অন লাইন /n C++ যেটা লিখছে ওইটা নিউ লাইন। স্টেটমেন্ট মাস্ট এন্ড উইথ সেমিকোলন, প্রত্যেকটা স্টেটমেন্ট সেমিকোলন C++ এর মতো সেমিকোলন থাকতে হবে। এক্সিকিউটিং দ্য প্রোগ্রামস, আমরা জাভা সি ওয়েলকাম 1 কে কম্পাইল করলাম, এটা ক্রিয়েট করব ওয়েলকাম 1 ডট ক্লাস। জাভা ওয়েলকাম 1 দিয়ে আমরা রান করব। ইন্টারপ্রেটস বাইট কোড ইন ওয়েলকাম 1 ডট ক্লাস, ক্লাস লেফট আউট ইন জাভা কমান্ড, এটা না লিখলে হবে, শুধু ফাইল নেমটা দিলেই হবে। অটোমেটিক্যালি কলস মেইন, এটা অটোমেটিক্যালি মেইনকে কল করবে। আউটপুট টাইপ হচ্ছে কমান্ড উইন্ডো, ডায়লগ বক্স উইন্ডো, ডায়লগ বক্স বা উইন্ডো, বিভিন্ন ধরনের আউটপুট টাইপ হতে পারে। প্যাকেজেস, এখানে আছে প্যাকেজ একটা কনসেপ্ট আছে। প্রি-ডিফাইন্ড রিলেটেড ক্লাসেস গ্রুপ বাই ডাইরেক্টরিজ অন ডিস্ক, অল ইন এ ডাইরেক্টরি জাভা অর জাভা এক্স অর সাব ডাইরেক্টরিজ। যেগুলো রিলেটেড ক্লাস আছে সেগুলোকে আমরা একটা পার্টিকুলার ডাইরেক্টরিতে বা সাব ডাইরেক্টরিতে আমরা গ্রুপিং করব, যেটাকে আমরা প্যাকেজ বলবো। একটা জিনিস মনে রাখতে হবে, জাভা সবসময় সব ফাইল হিসেবে স্টোর করে রাখে এবং এটা ফোল্ডার হিসেবে দেখে যে একই ফোল্ডার মানে হচ্ছে ওই প্যাকেজ। সো রেফার টু কালেকটিভলি অ্যাজ জাভা ক্লাস লাইব্রেরি অর জাভা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ইম্পোর্ট, যে স্টেটমেন্ট দিয়ে লোকেট ক্লাস নিডেড টু কম্পাইল প্রোগ্রামস, যখন আমরা কোনো ক্লাসের কোনো পার্টিকুলার ক্লাসকে ইউজ করবো আমাদের প্রোগ্রামে, আমাদের ওই পার্টিকুলার প্যাকেজকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে ইম্পোর্ট একটা কিওয়ার্ড স্টেটমেন্টের মাধ্যমে। একটা ক্লাস আছে যে অপশন প্যান, যে অপশন প্যান একটা অবজেক্ট ক্লাস আছে, সেটাকে আমরা ইউজ করব। ডিফাইন ইন প্যাকেজ কল্ড জাভা এক্স ডট সুইং, এই প্যাকেজের মধ্যে এই পার্টিকুলার ক্লাসটা ডিফাইন করা আছে, আমরা এটাকে যদি ইউজ করতে চাই এটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। কন্টেন্ট ক্লাস ইউজ ফর গ্রাফিক্যাল ইন্টারফেস, ফ্যাসিলিটেট ডাটা এন্ট্রি অ্যান্ড ডাটা আউটপুট। যদি আমরা উইন্ডোজের মতো উইন্ডো টাইপ, কনসোল না উইন্ডো টাইপ যদি কিছু তৈরি করতে চাই তাহলে আমাদের এই পার্টিকুলার ক্লাসকে ইউজ করতে হবে। সো আমরা লিখবো ইম্পোর্ট জাভা এক্স ডট সুইং ডট জে অপশন প্যান, তাহলে এই অংশটুকু দিলে শুধু এই পার্টিকুলার ক্লাসটাকে সে ইম্পোর্ট করবে। আর যদি মনে করি সুইং এর আন্ডারে যত ক্লাস আছে সবগুলোকে আমরা ইম্পোর্ট করবো, তো নেম দেওয়ার পরিবর্তে আমাদের একটা স্টার বসায় দিতে হবে, দিয়ে সেমিকোলন দিতে হবে, তাহলে সুইং এর মধ্যে যত ধরনের ক্লাস ডিফাইন করা আছে সবগুলোকে সে ইম্পোর্ট করে নিয়ে আসবে। সো জাভা অপশন প্যানটা কি করে আসলে, কন্টেন্ট মেথড দ্যাট ডিসপ্লে ডায়লগ বক্স, একটা ডায়লগ বক্স ডিসপ্লে করবে। স্ট্যাটিক মেথড শো মেসেজ ডায়লগ, একটা স্ট্যাটিক মেথড আছে যেটা আমরা অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আমরা ইউজ করতে পারি, শো মেসেজ ডায়লগ। তাহলে এটা আমরা মেসেজ বক্স যেটা দেখি আমরা উইন্ডোজে ওইরকম একটা মেসেজ ডায়লগ প্রিন্ট করবে। ফার্স্ট আর্গুমেন্ট নাল, সেকেন্ড আর্গুমেন্ট স্ট্রিং টু ডিসপ্লে, প্রত্যেক আর্গুমেন্ট স্ট্রিং টু নাল থাকবে, প্রথমটা নাল থাকবে এবং পরে যে স্ট্রিংটা আমরা ডিসপ্লে করতেছি সেটা থাকবে, এবং ডিটেইলে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। স্ট্যাটিক মেথডস কল্ড ইউজিং ডট অপারেটর, যেসব স্ট্যাটিক মেথড আছে জাস্ট আমাদের
ক্লাস নেম ডট দিয়ে ওই পার্টিকুলার মেথডটাকে কল করলে অটোমেটিক্যালি চলে আসবে, কোনো অবজেক্ট ক্রিয়েট করা দরকার নাই। যে অপশন প্যান ডট শো মেসেজ ডায়লগ, তারপর হচ্ছে আর্গুমেন্টস। এক্সিট মেথড অফ ক্লাস সিস্টেম। এক্সিট একটা মেথড যেটা ক্লাস সিস্টেমের মধ্যে ডিফাইন করা আছে। টার্মিনেট অ্যাপ্লিকেশন রিকোয়ারিং প্রোগ্রামস উইথ জিইউআই, এটা জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রোগ্রামিং করতে হলে এই মেথডটাকে আমাদের কল করতে হবে এক্সিট করার জন্য। সিস্টেম ডট এক্সিট জিরো, জিরো মিনস নর্মাল এক্সিট, নন জিরো মিনস সিগন্যাল দ্যাট এরর অকার্ড। তার মানে যখন আমরা নর্মাল এক্সিট করতে চাই তখন আমাদের এক্সিট ব্র্যাকেটের মধ্যে জিরো দিয়ে কল করতে হবে। সো ক্লাস সিস্টেম ইন প্যাকেজ জাভা ডট ল্যাং, সিস্টেম ক্লাস সিস্টেমটা আছে প্যাকেজ জাভা ডট ল্যাং এর মধ্যে। আমাদের এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ফোল্ডারের থেকে আমাদের সিস্টেমটাকে সিস্টেম ক্লাসকে ইম্পোর্ট করে নিতে হবে। অটোমেটিক্যালি ইম্পোর্টেন্ট ইন জাভা প্রোগ্রামস, এটা বাই ডিফল্ট ইম্পোর্ট করে নেয়। আমাদের এক্সপ্লিসিটলি করতে পারি, ইমপ্লিসিটলি হয়ে যেতে পারে। তো আমরা ওয়েলকাম টু নামে একটা প্রোগ্রাম লিখতেছি, ওয়েলকাম টু ডট জাভা। সো জাভা আমরা ইম্পোর্ট করে নিচ্ছি, জাভা এক্স ডট সুইং ডট যে অপশন ইম্পোর্ট করে নিলাম ক্লাসটাকে। এখন আমরা এটাকে ইউজ করতে পারবো এখানে। যদি আমরা ইম্পোর্ট না করি তাহলে আমরা ইউজ করতে পারবো না, একটা এরর মেসেজ দিবে। সো পাবলিক ক্লাস ওয়েলকাম টু, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট, যে অপশন প্যান ডট শো মেসেজ ডায়লগ, নাল ওয়েলকাম স্ল্যাশ এন মানে নিউ লাইনে লিখবে, টু স্ল্যাশ এন নিউ লাইন লিখবে, জাভা স্ল্যাশ এন মানে নিউ লাইনে লিখবে প্রোগ্রামিং। সো সিস্টেম ডট এক্সিট জিরো, প্রোগ্রাম টার্মিনেট করবে। তো এটা যখন আমরা রান করব তখন আমাদের এই মেসেজ বক্সটা দেখাবে ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং, দিয়ে ওকে চাপ দিলেই এটা নর্মালি বের হয়ে যাবে। তো এটা হচ্ছে সিম্পল প্রোগ্রাম গ্রাফিক্যালি যে ইন্টারফেস তৈরি করার জন্য। আমরা ডিটেলে আসবো পরবর্তী ভিডিওগুলোতে। সো অ্যানাদার জাভা অ্যাপ্লিকেশন অ্যাডিং টু ইন্টিজার, দুটো ইন্টিজার অ্যাড করার জন্য যেটা করতে হবে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল মানে হচ্ছে লোকেশন, মেমোরিতে যে ডাটা হোল্ড করবে তার একটা লোকেশন অ্যালোকেট করা। মেমোরি মানে হচ্ছে র্যাম, র্যামে যেটা আমাদের একটা মেমোরি অ্যালোকেট করতে হবে যেখানে আমরা ডাটা স্টোর করে রাখবো। মাস্ট বি ডিক্লেয়ার উইথ নেম অ্যান্ড ডাটা টাইপ বিফোর ইউজ, কোনো ইউজ করার আগে আমাদেরকে ডিক্লেয়ার করে নিতে হবে, যেটা সি সি প্লাস প্লাস আমরা দেখেছি। অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। প্রিমিটিভ ডাটা টাইপ, এটা প্রাথমিক ডাটা টাইপ যেগুলো আছে সেটা হচ্ছে বুলিয়ান, ক্যারেক্টার, বাইট, শর্ট, লং, আইএনটি, ফ্লোট, ডাবল। তো এগুলো আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। স্ট্রিং একটা আছে জাভা ডট ল্যাং, এই পার্টিকুলার ক্লাসের মধ্যে প্যাকেজের মধ্যে আছে, স্ট্রিং ক্লাসটা আছে। হোল স্ট্রিং, এটার মধ্যে স্ট্রিংগুলোকে আমরা অ্যাসাইন করব, যেমন ডাবল কোটসের মধ্যে যা লিখবে সব স্ট্রিং হিসাবে ইন্ডিকেট করবে। আইএনটি হোল ইন্টিজার, ফ্লোট বা ডাবল এগুলো আমাদের ডেসিমাল নাম্বার স্টোর করার জন্য। সো নেম ফরম্যাট হচ্ছে ফার্স্ট লেটার লোয়ার কেস, নিউ ওয়ার্ড ক্যাপিটালাইজড, যেমন মাই ভেরিয়েবল, নতুন যে আছে ভেরিয়েবল নেমিং এর কনভেনশনটা হচ্ছে এটা। স্মল ফার্স্ট লেটারগুলোকে স্মল লেটার হবে, তারপরে যে নামটা দেব ভেরিয়েবলের সেই নামটা একটা ক্যাপিটাল, ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার হবে। মাই আদার ভেরিয়েবল, দুইটা যেহেতু ওয়ার্ড আছে এখানে প্রত্যেকটা ক্যাপিটাল দেওয়া আছে। এগুলো এই নেমিং কনভেনশন ইউজ করলে সুবিধা হচ্ছে যে প্রোগ্রাম দেখলেই নাম দেখলে বোঝা যাবে এটা ভেরিয়েবল আর এটা ক্লাস। আর ক্লাসে যেটা হচ্ছে প্রথম অক্ষরটাও আমরা ক্যাপিটাল লিখব। সো ডিক্লারেশন স্পেসিফাই নেম অ্যান্ড টাইপ ক্যান হ্যাভ মাল্টিপল ভেরিয়েবল পার ডিক্লারেশন, যেভাবে ডিক্লেয়ার করবো ভেরিয়েবল টাইপ যেমন আইএনটি, এবং যদি একাধিক থাকে কমা দিয়ে সেপারেট করে আমরা ডিক্লেয়ার করতে পারি মাই আইএনটি, মাই আইএনটি টু, মাই আইএনটি থ্রি। স্ট্রিং মাই স্ট্রিং, মাই স্ট্রিং টু, এবং এটা সেমিকোলন দিয়ে এন্ড হবে। মেথড শো ইনপুট ডায়লগ ইন ক্লাস, যে অপশন প্যান display from gets user input argument text to display in from. Java does not have a simple form of input, nothing analogous to system.out.print. এটার সাথে এটা একই ধরনের না, এটা কমপ্লিটলি আলাদা। রিটার্ন what user input, assign input to a variable using assign operator, যেমন my string equals to jpan dot show input dialog enter an integer যদি দিতাম তাহলে এখানে ওই ভ্যালুটাকে সে স্টোর করত। টু অপারেন্ট বাইনারি অপারেশন এক্সপ্রেশন অন রাইট ইভ্যালুয়েশন অ্যাসাইন টু ভেরিয়েবল অন লেফট সাইডে যেটা এখান থেকে ডাটা নেবে এবং লেফট সাইডে যেটা থাকবে সেটার উপরে সে অ্যাসাইন করবে। আরেকটা আছে ইন্টিজার ডট পার্স আইএনটি,
এটা একটা মেথড আছে ইন্টিজারে, স্ট্যাটিক মেথড অফ ক্লাস ইন্টিজার। ইনপুট ফ্রম শো ইনপুট ডায়লগ এ স্ট্রিং, শো ইনপুট ডায়লগ থেকে সবসময় স্ট্রিং রিটার্ন করে, এবং এটাকে যদি ইন্টিজারে নিতে চাই তাহলে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। ক্যাস্ট যেটা আমরা C++ করছি ওই ক্যাস্ট করতে চাইলে int.parseInt float.parseFloat plus int takes a string return an integer. So my int equals to integer.parseInt স্ট্রিংটাকে এইভাবে আমরা কনভার্ট করে আমাদের ভেরিয়েবলে ইন্টিজার ভেরিয়েবলে রাখবো। সো দ্য প্লাস অপারেটর স্ট্রিং কনক্যাটেনেশনস অ্যাডিং স্ট্রিং, যেমন দুইটা স্ট্রিংকে যদি যোগ করি তাহলে এটা কনক্যাটেনেট করে পাশাপাশি বসাবো। সো প্রিন্ট ভেরিয়েবল মাই int হ্যাজ এ ভ্যালু, যদি প্রিন্ট করতে চাই ভেরিয়েবল যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের স্ট্রিং দিতে হবে, তারপর প্লাস দিতে হবে যেটা কনক্যাটেনেশন, তারপরে আমাদের যে ভেরিয়েবলের নামটা এখানে দিয়ে দিতে হবে। ভেরিয়েবলের নামের আগে পিছে কোনো কোড থাকবে, যদি কোড দেওয়া হয় তাহলে এটাকে স্ট্রিং হিসেবে ধরে নেবে। সো ইউজ ফর অ্যাডিশন ইন C++, যেমন sum equals to int1 plus int2. সো শো অপশন ডায়লগ আমাদের ভার্সন হয়েছে, ফার্স্ট আর্গুমেন্ট হয়েছে নাল, সেকেন্ড মেসেজ টু ডিসপ্লে, সেকেন্ডে যে মেসেজটা ডিসপ্লে করবো, থার্ড স্ট্রিং টু ডিসপ্লে ইন দ্য টাইটেল বারে কি স্ট্রিং করব, আর ফোর্থ হচ্ছে টাইপ অফ মেসেজ টু ডিসপ্লে, কি ধরনের টাইপ আমরা ডিসপ্লে করব সেই মেসেজ। তো আমাদের 4টা আর্গুমেন্ট আমরা দিতে পারি, অন্যান্য যেসব টাইপ আছে এই টাইপগুলো আমরা পরে আলোচনা করব। তো আমরা একটা প্রোগ্রাম দেখি, এক্সাম্পল ইম্পোর্ট করে নিয়ে আসলাম java_x.swing.jpanel, এটাকে নিয়ে আসলাম। আমাদের ক্লাসের জাভা নেম হচ্ছে addition.java, সবসময় মনে রাখতে হবে ক্লাসের নেম এবং ফাইল নেম একই হতে হবে, এবং একই আপার কেস সেন্সিটিভিটি মেনে চলতে হবে। সো ক্লাস অ্যাডিশন মেইন নিলাম, স্ট্রিং ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, int ইন্টিজার 1 2 সাম নিলাম, ফার্স্ট নাম্বার ইকুয়ালস টু, আমরা এখানে স্ট্রিং অ্যাসাইন করব, ইকুয়ালস টু রিড দ্য ফার্স্ট নাম্বার ফ্রম ইউজার অ্যাজ এ স্ট্রিং, যে অপশন প্যান ডট শো ইনপুট ডায়লগ এন্টার ফার্স্ট নাম্বার, তারপরে ফার্স্ট নাম্বার দেওয়ার জন্য সে অপশন দিবে এখানে, সেকেন্ডটা নেওয়ার জন্য আবার একটা দেব শো ইনপুট ডট ডায়লগ সেকেন্ড নাম্বার। সো নাম্বার 1 ইকুয়ালস টু integer.parseInt, ফার্স্টটাকে পার্স করে নিলাম, নাম্বার 2 সেকেন্ডটাকে পার্স করে নিলাম, এখন সাম ইকুয়ালস টু নাম্বার 1 প্লাস নাম্বার 2, আমরা দুইটাকে যোগ করে দিলাম। এখন আমরা দুইটাকে ডিসপ্লে করব। তো অপশন প্যান ডট শো মেসেজ ডায়লগ, প্রথম আর্গুমেন্টটা গেল নাল, দ্য সাম ইজ প্লাস সাম, রেজাল্ট অপশন প্যান, এটা হচ্ছে আমাদের টাইটেল বারে যা থাকবে সেটাই, যে এখানে আমরা যদি রান করি প্লেন মেসেজ। তো আমরা এন্টার ফার্স্ট ইন্টিজার দেওয়ার জন্য একটা ভ্যালু দিছে, ওকে দিলাম, সেকেন্ড ইন্টিজার সেকেন্ড দেওয়ার পর ওকে দিলাম, রেজাল্ট এখানে যেহেতু থার্ড, এখানে এই পার্টিকুলার টাইটেল বারের যেটা আমরা ডিসপ্লে করতে চাই সেটা আমরা থার্ড আর্গুমেন্ট হিসেবে দিব, এবং যেটা প্লেন মেসেজ যেটা হবে সেটাকে আমরা দেব সাম ইজ এত, এবং ওকে। এখানে কোনো ইনপুট দেওয়ার অপশন নাই, একই জিনিস যদি আমরা ইনপুট নিতে পারলাম এবং শুধু মেসেজ বক্সও দিতে পারলাম। তো এটা ডিপেন্ড করে এই ফোর্থ আর্গুমেন্টের উপরে। সো এখানে আমরা একটা অ্যাপলেট দেখি, অ্যাপলেট ফ্রম জাভা টু সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, যেটা অ্যাপলেট কীভাবে ক্রিয়েট করতে হয়। নর্মাল দুইটা প্রোগ্রাম দেখলাম, একটা কনসোলের জন্য, একটা উইন্ডোজ বেস জন্য GUI প্রোগ্রামিংয়ের জন্য। এখন দেখবে অ্যাপলেট কীভাবে তৈরি করতে হয়। প্রোগ্রাম দ্যাট রানস ইন অ্যাপলেট ভিউয়ার, টেস্ট ইউটিলিটি অফ অ্যাপলেট, ব্রাউজার বা ইন্টারনেট এক্সপ্লোরার বা কমিউনিকেটর যেটাই হোক না কেন, এক্সিকিউট হয় HTML ডকুমেন্ট কন্টেন্টস অ্যাপলেট ইজ ওপেন, স্যাম্পল অ্যাপলেটস ডট জাভা টু সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যান সোর্স কোড ইনপুট ডট জাভা ফাইল লোকেটেড ইন ডেমো ডাইরেক্টরি। এই পার্টিকুলার ডেমো ডাইরেক্টরিতে স্যাম্পল অ্যাপলেট দেওয়া আছে, ওগুলো টেস্ট করা যায়। আমরা একটা অ্যাপলেট দেখি, রানিং অ্যাপলেট রান করতে হলে কী করতে হবে, ইন কমান্ড প্রম্পট চেঞ্জ দ্য সাব ডাইরেক্টরি অফ অ্যাপলেট, CD ডাইরেক্টরি নেম যেখানে এটা সেভ করা আছে সেখানে আমাদের যেতে হবে। This will have an HTML file used to execute applet. Type applet viewer, example 1.html, applet run, reload and quit commands under applet menu. So example applet, tic-tac-toe, drawing programs এগুলো অলরেডি আছে ওই পার্টিকুলার ডেমো ডাইরেক্টরিতে, জাভা ইনস্টল করলে পাওয়া যাবে, আমরা এভাবে রান করতে পারি। সো আমাদের নিজেদের অ্যাপলেট কীভাবে তৈরি করব, আমরা একটা প্রিন্ট করব ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং, আমাদের ইম্পোর্ট করতে হবে swing.japplet, এই পার্টিকুলার ক্লাসটাকে আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। এর আগে যে অপশন প্যানেল নিয়ে আসছি, এখন japplet নিয়ে আসতে হবে, প্রত্যেকটা অ্যাপলেট এটা লাগবেই। ইম্পোর্ট java.add গ্রাফিক্স এই পার্টিকুলার ক্লাসটাকে নিয়ে আসবো। অ্যালাউ প্রোগ্রাম টু ড্র গ্রাফিক্স, যেমন লাইন, ওভাল, টেক্সট
অ্যাপলেটে এগুলো ড্রয়িং করার জন্য আমাদের এই পার্টিকুলার ক্লাসটাকে দরকার পড়বে। লাইক অ্যাপ্লিকেশন হ্যাড অ্যাট লিস্ট ওয়ান ক্লাস ডেফিনেশন, রিয়েলি ক্রিয়েট অ্যাপলেট ফ্রম স্ক্র্যাচ থেকে সাধারণত অ্যাপলেট ক্রিয়েট করা হয় না। ইউজ পিস অফ ক্লাস এক্সিস্টিং ডেফিনেশন, সো পাবলিক ক্লাস ওয়েলকাম অ্যাপলেট এক্সটেন্ড জে অ্যাপলেট, আমাদের ইনহেরিট করতে হবে জে অ্যাপলেটকে ইনহেরিট করে আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে। এর আগে ক্লাসগুলো আমরা কোনো কিছু ইনহেরিট করি নাই, ডাইরেক্টলি ইউজ করছি, কিন্তু এখন আমাদের অ্যাপলেট তৈরি করতে হলে জে অ্যাপলেটকে ইনহেরিট করে নিয়ে আসতে হবে। সো এক্সটেন্ড ক্লাস নেম ক্লাস টু ইনহেরিট, যে পার্টিকুলার ক্লাস থেকে আমরা আরেকটা ক্লাস এক্সপান্ড করব অ্যাপলেট ক্লাস, সেটাকে ইনহেরিট করব। ইন দিস কেস ইনহেরিট ফ্রম জে অ্যাপলেট, এই কিওয়ার্ডটা এটা হচ্ছে কিওয়ার্ড, যে কিওয়ার্ডের মাধ্যমে আমরা কোনো ক্লাসকে ইনহেরিট করতে পারি এবং তারপরে আমাদের ওই ক্লাসের নামটা দিতে হবে, যে ক্লাসটাকে ইনহেরিট করতেছি, তারপরে ব্র্যাকেট শুরু হবে। সো ইনহেরিটেন্স জে অ্যাপলেট ইজ সুপার ক্লাস বা বেস ক্লাস, যেটাকেই ধরি না কেন, দুটোই বলতে পারি। ওয়েলকাম অ্যাপলেট ইজ সাব ক্লাস, ডিরাইভ ক্লাস ইনহেরিট ডাটা অ্যান্ড মেথড অফ ডাটা, বেস ক্লাস ক্যান অ্যাড নিউ ফিচার টু ডিরাইভ ক্লাস। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য আমাদের একটা সেপারেট কোর্স আছে, আপনারা চাইলে সেখান থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নিতে পারেন। ওইখানে ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন সব এক্সপ্লেন করা আছে। সো বেনিফিটস হচ্ছে সামওয়ান এলস হ্যাজ অলরেডি ডিফাইন হোয়াট অ্যাপলেট ইজ, অ্যাপলেট রিকোয়ার্ড 200 মেথড টু বি ডিফাইন। তো অ্যাপলেট বানানোর জন্য যা যা করা দরকার সব কিছু যে অ্যাপলেটের মধ্যে অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে, সুতরাং আমাদের ইউজ করলে হবে, নতুন করে লেখার দরকার নাই। বাই ইউজিং ইনহেরিটেন্স অল দোজ মেথডস আর নাও আওয়ার্স, ইনহেরিট করার পরে ওই মেথডগুলো আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেল। উই ডু নট নিড টু নো অল দ্য ডিটেলস অফ অ্যাপলেট, যে অ্যাপলেটের ডিটেলস জানার দরকার নাই, শুধু স্পেসিফিক কিছু জিনিসগুলো জানলেই হবে। ক্লাসটা কি? টেমপ্লেট, ব্লুপ্রিন্টস, ক্রিয়েট অর ইনস্ট্যান্সিয়েট অবজেক্ট হচ্ছে লোকেশন ইন মেমোরি টু স্টোর ডাটা, যেটা ক্লাস থেকে আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন সেটা অবজেক্ট হয়ে যায়, কারণ ওইটার জন্য মেমোরি অ্যালোকেট করা হয়। ইমপ্লাইজ দ্যাট ডাটা অ্যান্ড মেথড অ্যাসোসিয়েটেড উইথ অবজেক্ট, প্রত্যেক ডাটা এবং মেথড প্রত্যেকটা অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড। যেমন ক্লাস এ হিসেবে যদি আমি এক্স ওয়াই ডিক্লেয়ার করি, তাহলে এটার ডাটা এটার কাছে থাকবে, এটার ডাটা এটার কাছে থাকবে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট মেমোরি লোকেশনে ক্রিয়েট করা হবে এবং ইন্ডিভিজুয়ালি ইউজ করা যাবে, একটা আরেকটার সাথে কোনো সমস্যা সৃষ্টি করবে না। সো মেথড পেইন্ট, ইনিশিয়েট, স্টার্ট, কল অটোমেটিক্যালি ফর অল অ্যাপলেটস। আমরা নর্মাল প্রোগ্রামে যেরকম মেইন ফাংশন দিয়েছি, কিন্তু অ্যাপলেটের ক্ষেত্রে আমাদের এই তিনটা ফাংশন অটোমেটিক্যালি কল করবে যখন রান করবে। গেট ফ্রি ভার্সন হোয়েন ইউ ইনহেরিট ফ্রম জে অ্যাপলেট, বাই ডিফল্ট হ্যাভ এমটি বডিজ, মাস্ট ওভাররাইট দ্যাম অ্যান্ড ডিফাইন ইউরসেলফ। এই পার্টিকুলার জিনিসগুলো এমটি বডি আছে এবং আমরা যখন কোনো অ্যাপলেট ইমপ্লিমেন্ট করবো তখন এগুলোকে অবশ্যই রিরাইট করতে হবে বা ওভাররাইট করে নিতে হবে। মেথড পেইন্ট ইউজ টু ড্র গ্রাফিক্স, পাবলিক ভয়েড পেইন্ট গ্রাফিক্স জি, এই ভেরিয়েবলটা পেয়ে যায়। টেক্স গ্রাফিক্স অবজেক্ট জি অ্যাজ এ প্যারামিটার। ফর নাও অল মেথডস ডিফাইন বিগিন উইথ পাবলিক। অল মেথড অফ অবজেক্ট জি টু ড্র অ্যান অ্যাপলেট। সো ড্র স্ট্রিং, তো আমাদের স্ট্রিং টু ড্র যেটা লিখবো এটা প্রিন্ট করবে, এক্স এবং ওয়াই কোন লোকেশনকে প্রিন্ট করে সেই লোকেশনগুলো দিয়ে দেবো। ড্র স্ট্রিং টু ড্র অ্যাট লোকেশন এক্স ওয়াই। কোঅর্ডিনেট স্পেসিফিক বটম লেফট কর্নার অফ স্ট্রিং, 00 ইজ আপার লেফট কর্নার অফ স্ক্রিন। মেজার্ড, এইভাবে নির্ভর করে আমাদের কোন জায়গাতে আমরা প্রিন্ট করতে চাই এই পার্টিকুলার টেক্সট, সেই লোকেশন দিয়ে দিলে অটোমেটিক্যালি সে প্রিন্ট করে নেবে। সো এটাকে ইনিশিয়েট করতে হলে HTML একটা ফাইল বানাইতে হবে, .html বা htm। Many HTML codes come in pairs, my tag dash এটা HTML এর অংশ। Create HTML tag with applet tag inside. Applet viewer will understand applet tag. Minimal browser specify compile.java file with height of the applet in pixel. তো আমাদের HTML এর মধ্যে কিভাবে লিখতে হবে, applet code equals to welcome applet dot class, যে ক্লাসটা সেই ক্লাসটাকে নাম দিতে হবে, কতটা সাইজ হবে 300 এবং হাইট 30 এটা আমাদের বলে দিতে হবে, এবং এটা ক্লোজিং ট্যাগ দিয়ে ক্লোজ করে দিতে হবে, তাহলে আমাদের অ্যাপলেটটা ব্রাউজার রান করবে। রানিং দ্য অ্যাপলেট ভিউয়ার ওয়েলকাম অ্যাপলেট ডট HTML, তো HTML-কে আমাদের অ্যাপলেট ভিউয়ার এই পার্টিকুলার প্রোগ্রাম দিয়ে রান করতে হবে। তো আমরা একটা অ্যাপলেট তৈরি করি, আমরা সুইং ডট জে অ্যাপলেট এবং অ্যাওয়েট ডট গ্রাফিক্স এই দুটাকে ইম্পোর্ট করলাম। ক্লাস ওয়েলকাম অ্যাপলেট এক্সটেন্ড জে অ্যাপলেট। পেইন্ট, আমাদের মেইনের পরিবর্তে আমাদের ফার্স্টে পেইন্ট আসবে। গ্রাফিক জি ডট ড্র স্ট্রিং ওয়েলকাম জাভা প্রোগ্রামিং
2525 এই পার্টিকুলার লোকেশনে জাভা প্রোগ্রামিংটা লেখা হবে। আর এইচটিএমএলটা তৈরি করলাম, এইচটিএমএল অ্যাপলেট কোড ওয়েলকাম অ্যাপলেট ডট ক্লাস উইথ 300 হাইট 300 অ্যাপলেট। তো এটাকে যখন আমরা অ্যাপলেট ভিউয়ারতে রান করব বা ব্রাউজার থেকে রান করব তখন এরকম একটা জিনিস রান হবে আমাদের ব্রাউজারে। সো ওয়েলকাম টু জাভা প্রোগ্রামস। সো অ্যাপলেট স্টার্টেড লিখে দেবে, অ্যাপলেট স্টার্টেড। So 2 more simple applet drawing string, other method of class graphics, no concept of line of text like line of text নাই, এরকম কোনো কনসেপ্ট নাই যেটা আমরা println দিয়ে প্রিন্ট করতাম when drawing graphics. To print multiple lines use the multiple draw string calls, যেমন আমাদের মাল্টিপল ড্র স্ট্রিংটাই আমাদের মাল্টিপল লাইন লেখার জন্য ড্র স্ট্রিং বারবার কল করতে যতগুলো লাইন তৈরি করতে চাই। আর লাইন ড্রয়িং করার জন্য ড্র লাইন একটা মেথড আছে, কোন জায়গা থেকে স্টার্টিং লোকেশন এবং এন্ডিং লোকেশন বলে দিলে সে একটা লাইন ড্র করবে। তো আমরা একটা প্রোগ্রাম দেখি, ওয়েলকাম লাইন্স ড্র করে কেমনে। তো অ্যাওয়েট এগুলো নিলাম আগের মতোই, ওয়েলকাম লাইন্স এটা, আর এটা ফাইল নেম সবসময় একই থাকবে, এক্সটেন্ড জে অ্যাপলেট পেইন্ট গ্রাফিক্স জি ডট ড্র লাইন, যেমন 15-10 এই পার্টিকুলার একটা লাইন ড্র করবে। তারপর একটা লাইন ড্র করলাম এটা। আর ড্র স্ট্রিং আমরা এখন লিখবো, কোথায় লিখবো, আমরা লিখতেছি এখন 2525। তার মানে এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে এরকম একটা জিনিস প্রিন্ট করবে। ফার্স্ট লাইন, দুটো লাইন প্রিন্ট করছে, তার মাঝখানে আমাদের যেহেতু লোকেশন এখানে দিচ্ছি 2525, তো মাঝখান দিয়ে এই লেখাটা প্রিন্ট করছে। তো এইভাবে আমরা জাভা অ্যাপলেট তৈরি করতে পারি। সো আরেকটা দুইটা ইন্টিজার যদি অ্যাড করতে চাই তাহলে জাভা অ্যাপলেট কি হবে। সো ক্যান হ্যাভ ডেসিমাল পয়েন্ট, ফ্লোট, সিঙ্গল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ডাবল হচ্ছে অ্যাপ্রক্সিমেট ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তার মানে এটার 7টা সিগনিফিকেন্ট ডিজিট থাকবে, এটা 15 সিগনিফিকেন্ট ডিজিট থাকবে। যেমন আইএনটি এবং লং ডিফারেন্ট এবং ফ্লোট আর ডাবল ডিফারেন্ট। তো ইউজ শো ইনপুট ডায়লগ বক্স টু গেট ইনপুট অ্যাজ বিফোর। সো ইউজ ডাবল ডট পার্টস ডাবল, পার্টস আইএনটি যেরকম করছি এটা কনভার্ট করার জন্য পার্টস ডাবল দিতে হবে স্ট্রিংটাকে, কনভার্ট স্ট্রিং টু ডাবল। So import statement not necessarily specify full class name every time needed. যখন যদি আমরা ফুল ক্লাস নেম দেই তাহলে আমাদের যদি java.add.graphics এভাবে যদি লিখি তাহলে আমাদের ইনপুট করার দরকার নাই, কিন্তু যদি আমরা শর্ট লিখতে চাই তাহলে আমাদের এই পার্টিকুলার জিনিসটাকে আগে ইনপুট করে নিয়ে আসতে হবে। সো স্টার ইন্ডিকেটেড অর ক্লাস ইন প্যাকেজ শুড বি অ্যাভেলেবল। তার মানে আমরা একটা একটা করে না লিখে, অনেকগুলো লাইন না লিখে আমরা সুইং এর মধ্যে যা সব একবার নিয়ে আসতে হলে ডট স্টার দিব। তো রিকল দ্যাট দিস কন্টেন্ট যে অ্যাপলেট যে অপশন দুইটাই আছে যেটা আমরা ইউজ করি, ডাজ নট ইম্পোর্ট সাব ডাইরেক্টরিজ। এর আন্ডারে যা আছে এরপরে যদি কোনো ডট থাকতো তাহলে সেটা ইনক্লুড করবে না, শুধু এই পার্টিকুলার ডাইরেক্টরিতে যা আছে সেগুলো শুধু ইনক্লুড করবে। ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার ইন বডি অফ ক্লাস নট ইন এ মেথড। ক্লাসের বডিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, মেথডে নয়। ইচ অবজেক্ট অফ ক্লাস গেটস ইটস ওন কপি, ক্যান বি ইউজড ইনসাইড এনি মেথড অফ দ্য ক্লাস। Before variable declaration in main, local variable known only in the body of the method defined. Instance variable have default value, local variable do not and require initialization before use. Good practice to initialize instance variable anyway. So method int initialization call automatically in all applet, প্রত্যেকটা applet initialization automatically call হয়, commonly used to initialize variable. So আমাদের যা main যেভাবে লিখছি, আমাদের অ্যাপলেটে যদি কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে এই মেথডটার মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে। আইডেন্টিফাইজ অ্যাসেস মাই স্ট্রিং রেফার টু অবজেক্ট কন্টেন্ট লোকেশন ইন মেমোরি, রেফারেন্স ইউজ টু কল মেথড, যেরকম মেথড যেভাবে কল করতে হয়, অবজেক্ট নেম ডট তারপর মেথড নেম। সো ভেরিয়েবল ভার্সেস অবজেক্ট। ভেরিয়েবল হচ্ছে ডিফাইন্ড বাই প্রিমিটিভ ডাটা টাইপ, যেমন ক্যারেক্টার, বাইট, শর্ট, লং, ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল, বুলিয়ান। Store on value at a time, variable myInt. So object defined in the class can contain primitive built-in data type, can contain method, graphics object G. এটা অবজেক্ট হিসেবে যখন ডিফাইন করব তখন ওই ক্লাস হিসেবে ডিফাইন করলে ওইটাকে অবজেক্ট হয়ে যাবে। If data type a class name, then identifier is reference, otherwise identifier is a variable. যদি ক্লাস নেম যদি হয় ওই ডাটা টাইপটা তাহলে এটা রেফারেন্স, মানে মেমোরি একটা লোকেশনকে রেফার করতেছে, আর আদারওয়াইজ এটা একটা নর্মাল ভেরিয়েবল। আদার মেথড অফ ক্লাস গ্রাফিক্স, ড্র রেক্টেঙ্গল ড্র করার জন্য, রেক্টেঙ্গল মানে হচ্ছে এরকম কোনো কিছু ড্র করতে হলে এই মেথডটাকে
কল করতে হবে ড্রয়ের রেক্ট্যাঙ্গল উইথ আপার লেফট কর্নার এখান থেকে লোয়ার লেফট কর্নার এখান পর্যন্ত। তো এরকম অনেক মেথডই আছে যেগুলো আমাদের ওই সামের ডকুমেন্টেশন আমরা পেয়ে যাব। আমরা জাস্ট ইনিশিয়াল আইডিয়া দিয়ে যাচ্ছি যে কীভাবে প্রোগ্রামগুলো করতে হয়, তারপরে প্র্যাকটিস এবং যে রিকোয়ারমেন্ট আসে তার উপর বেস করে ডকুমেন্টগুলো ঘাটাঘাটি করলে পাওয়া যাবে। একটা প্রোগ্রাম দেখি, গ্রাফিক সুইং ডট স্টার সবগুলো একবারে আমরা নিয়ে আসছি। সো অ্যাডিশন অ্যাপলেট থেকে অ্যাড করব। সো আমাদের এইখানে ডাবল সাম, এটা পুরা ক্লাসের জন্য গ্লোবাল ভেরিয়েবল, সাম অফ ভ্যালুজ এন্টারড বাই ইউজার্স। সো ইনিশিয়ালাইজেশন ফাংশনের মধ্যে আমরা ডিফাইন করতেছি ভেরিয়েবলগুলোকে, যেসব ভেরিয়েবল ইউজ করব ডাবল ইন্টিজার ট্রু, আমরা তার স্ট্রিংগুলোকে নিচ্ছি, তার নাম্বারগুলোকে ইনপুট নিচ্ছি, তারপর নাম্বারগুলো পার্স করতেছি, করে আমরা নাম্বারকে সাম করতেছি। সো আমরা এখন পেইন্টে গিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল একটা ড্র করব, তারপরে তার স্ট্রিং ড্র করব, দ্য সাম ইজ স্টার সাম 24-25, এই পার্টিকুলার লোকেশনে এটা ডিসপ্লে করবে। সো অ্যাপলেট কোড অ্যাডিশনাল অ্যাপলেট ডট ক্লাস, ওই ক্লাসটাকে যে ক্লাসটা তৈরি করলাম এটাকে কম্পাইল করার পরে ক্লাস ফাইলটার রেফারেন্স দিতে হবে, উইথ 300 হাইট 50 অ্যাপলেট। তো HTML কমপ্লিট। তো এটাকে যদি আমরা রান করি তাহলে এরকম আসবে, অ্যাপলেট লোডেড, এখান থেকে আমার নাম্বার দিবে, সেকেন্ড নাম্বার, তারপরে এই রেক্ট্যাঙ্গুলার মাঝখানে এটা ডিসপ্লে করবে। তো এইভাবে আমরা অ্যাপলেট তৈরি করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।